नमस्कार बंधुरा मनिका पाल चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। शीतकाले तो आमरा सबाई पिठा खेते पछंद करी। आजके आमी एकटी पुर भरा कदम फुल रेसिपि बानिये आपनादेर संगे शेयर करब। प्लिज बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य अनुरोध थाकलो। चलुन ताहले देखे नेওয়া যাক কিভাবে তৈরি করছি। কদম ফুল পিঠাটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি। আমি এখানে বাসমতি চাল 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটি ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, লবণ। এই সামান্য কটি উপকরণ দিয়ে আমি পিঠাটি তৈরি করব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি নারকেল কোড়া, এবারে পুর তৈরির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। নারকেলের সঙ্গে এবারে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে নেড়ে একটি পুর তৈরি করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিলাম। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে পুরটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু ফুড কালার। সবগুলো একসঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে এবারে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটাকে জলের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। চালের গুঁড়োটাকে এখন মেখে একটি ডো বানিয়ে নিব। একটু গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ডো বানিয়ে নিয়েছি। এবারে ডোটার থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে। হাতের তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এবারে একটি বাটির মতো তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। পুরটা দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এবারে আবারও হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা গোল করে নিয়েছি। এবারে এই বলটার গায়ে চালগুলো লাগিয়ে নিব। চালগুলো এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখুন একটি তৈরি করেছি। এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো কদম ফুল পিঠা বানিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এখানে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা একসঙ্গে বসিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবারে এই পিঠার থালাটা এই জলের গামলার মুখে বসিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কদম ফুল পিঠাটা কি সুন্দর তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পুর ভরা কদম ফুল পিঠাটি তৈরি করেছি। পিঠাটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। আপনারাও এরকম পিঠা ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।